সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত একটু স্পেশাল। আমরা চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার জন্য। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 48 ভোল্ট 105 এম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক। আর এই প্যাকটা নেবেন আমাদের ভদ্রলোক বড় ভাই, তিনি এসেছেন গাজীপুর থেকে। তো তিনি আমাদেরকে একটু কথা বলেছেন, এসে আসলে অনারেবলের সাথে অর্থাৎ সততার সাথে কিছু গল্প আমাদেরকে শুনেছেন, যে গল্পটা শুনে আমরা খুবই মুগ্ধ। তো গল্পটা আসলে আমি ভাইয়ের মুখ থেকে শুনবো। আর তিনি মূলত অনেক কিছুই করেছেন, জীবনে অনেক কিছু ঠকেছেন, বিদেশে অর্থাৎ সৌদি আরবে থেকেছেন। সৌদি আরব তো নাকি ভাই? সৌদি আরবে থেকেছেন দীর্ঘদিন। তো তারপরে তিনি বাংলাদেশে এসে অটো গাড়ির বিজনেস শুরু করেছেন, সেখানে লিথিয়াম ব্যাটারি নিয়ে অনেক টাকা মার খেয়েছেন। তো এই গল্পটা আমরা তার মুখ দিয়ে শুনবো। তো আজকে মূলত আমরা তাকে একটি 48 ভোল্ট 100 এম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক দিলাম এবং 1 বছর সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে তাকে ব্যাটারিটা আমরা বিক্রি করলাম। পাশাপাশি একটি ডিসপ্লে আমরা তাকে দিয়েছি, যেখানে 00 আছে, অর্থাৎ এই ডিসপ্লে মিটারে মানে কত কিলোমিটার গাড়ি চলছে, সর্বমোট কত কিলোমিটার এবং কত স্পিডে গাড়ি চলে, এই জিনিসটা কিন্তু দেখতে পারবেন। আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা ব্যাটারির সাথে একটি করে ডিসপ্লে মিটার দেওয়ার জন্য। তো আমরা আসলে কথা বাড়াবো না, আমরা ভাইয়ের কাছে যাবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ। আপনার শুরুতে নামটা এবং কোথা থেকে আসছেন একটু বলবেন? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। মূলত আমার একটা প্রতিষ্ঠান আছে হারুন সাইকেল স্টোর, গাজীপুর কালীগঞ্জ। আচ্ছা, সোমবাজার। দর্শক মণ্ডলী, আপনারা চাইলে সেখানে আপনারা ভিজিট করতে পারেন। আর আমরা টেস্ট পারপাসে একটি ব্যাটারি দিয়েছি। আমরা কিন্তু তাকে সততার সাথে 1 বছর সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে ব্যাটারিটা দিয়েছি। তো ভাইজান, শুরুতে বলবেন আপনি আসলে কতদিন থেকে ব্যাটারি ব্যবসা শুরু করছেন? বা এই আমি সারা বাংলাদেশে হয়তো প্রথম বা দ্বিতীয় ব্যক্তি যে রিক্সার মধ্যে সর্বপ্রথম অটো মোটর লাগাইছি। তখন পানির ব্যাটারি ছিল। দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত, প্রায় 17-18 বছর চলে। বিশেষ করে এই লিথিয়াম ব্যাটারি, পানির ব্যাটারি বিকল্প কোনো উপায় আছে কিনা এটা নিয়ে অনেক চেষ্টা করছি, অনেক মাথা ঘামাইছি। শেষ পাউডার ব্যাটারি দিয়ে এই পর্যন্ত চলতেছি। এখন আস্তে আস্তে দিন যাইতেছে আর ব্যবসার অবনতি। আগে যে টার্গেট মতো চলতো, এখন বর্তমানে তার অর্ধেক। এই হিসাবে এই পাউডার ব্যাটারি নিয়ে খুব টেনশন ফিল করতেছি, যার থেকে আমার ইচ্ছা যে লিথিয়াম যে ব্যাটারিটা আছে এটার উপরে ভিত্তি করে কি আবার নতুন করে কিছু করতে পারি কিনা। এই সুবাদে গত 4 বছর আগে লিথিয়াম ব্যাটারি আমি প্রথম রিক্সায় সংযোগ দেওয়ার পরে বিএমএস, ওই সময় আমি একটু এই ব্যাপারে দক্ষ কম ছিলাম, ওই ধরনের ওই ক্যাটাগরির কাউরে পাই নাই সহযোগীর জন্য। একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন। যার ফলে আমি কি করলাম, ওই 5-7 লাখ টাকা লস দিয়ে ওই লিথিয়াম ওই ফাংশনও বাদ দিলাম। আচ্ছা, এখন বিশেষ করে এই আপাতত কিছুদিন যাবত আমার মাথার মধ্যে আইছে যে না, আমি আরেকটা চেষ্টা করে দেখি আল্লাহ কি করে, হয়তো সাকসেস হইতেও পারি। এই আশা নিয়ে আমি এই সন্ধান করতে করতে আমি এই পর্যন্ত ভাইয়ের কাছে আসা। বিশেষ করে আমি যে টার্গেট নিয়ে আইছি, ভাইয়ের সাথে কথা কইয়া আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভরসার জায়গা পাইছি। এখন ভাইয়া যদি আমার একটু হেল্প করে তাইলে আমি এই ব্যবসাটা আরো প্রসার, ভবিষ্যৎ আরো ভালো, এরকম কি আমার যে সুনামটা আছে 2-3টা ডিস্ট্রিক্টের মধ্যে, এটা যেন আমি ধরে রাখতে পারি, এটারে কেন্দ্র করে। আচ্ছা, আমি একটু আমার আশা। আচ্ছা, ধন্যবাদ। আপনাকে একটু প্রশ্ন করি, আপনি গত বেশ কিছুদিন আগে অর্থাৎ কিছু বছর আগে আপনি লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ শুরু করেছিলেন। 4 বছর। সেখানে মূলত আমি একটু দেখাই, আপনারা দর্শক মণ্ডলী আপনারা সাথেই থাকুন। এরকম প্রিজমেটিক সেল দিয়ে কাজ শুরু করছিলেন নাকি বোতল ব্যাটারি দিয়ে? ওটা ছিল যে গোল ব্যাটারি, বিশেষ করে যে পেন্সিল ব্যাটারি, তার থেকে একটু বড়। এবার একটি লাইটের মধ্যে যে ব্যাটারিগুলো ইউজ করা হচ্ছে সেম ওই ব্যাটারি। তো দর্শক মণ্ডলী, আসলে আপনারাই বুঝতে পারছেন, সিলিন্ডার টাইপ ব্যাটারি দিয়ে কখনো আপনারা গাড়ি চালাতে যাবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন প্রিজমেটিক টাইপের সেল দিয়ে গাড়ি চালানোর জন্য। এইগুলোর ভিতরে 4000 লাইফ সাইকেল থাকে, তবে অটোতে হেভি ইউজ হয়। হেভি ইউজ হওয়ার কারণে এটাতে লাইফ সাইকেল কিছুটা কম পেতে পারেন আপনারা। তো যদিও 4000 লাইফ সাইকেল, আপনারা 2000ও যদি পান, তারপরে 5 থেকে 6 বছর আরামসে আপনারা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি বিশেষ করে যদি 1000 লাইফ সাইকেল যদি হয় তাহলে আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে হয় যে এই ব্যবসায় আমি সাকসেস হব ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাইজান আপনার কাছে আরেকটা প্রশ্ন করব আমরা, যদিও আসলে সময় খুব কম, আমাদেরও কাজ আছে। আমরা সর্বশেষ একটা প্রশ্ন করি, আসলে আপনিও ব্যস্ততা মানুষ, আমরা চাই না আপনাদেরকে আটকাতে।
তো প্রশ্নটা হলো এরকম, আপনি আমাদের গাজী ইলেকট্রনিক্স বা গাজী আইটি সলভে কেন আসলেন? আপনি তো অনেক জায়গায় দেখেছেন বা অনেক ঠকেছেন, তো আপনার কোন বিশ্বাসের জায়গা থেকে আসলে আমাদের কাছে আসছেন, বা আসার পরে আমরা কতটুকু আপনাকে আস্থা দিয়েছি, বা আপনার কি মনে হয়েছে যে আমাদের এখান থেকে নিলে আপনি সাকসেস হবেন নাকি আপনি আবার ব্যর্থ হবেন? কি মনে হয় আপনার? না, এটা বিশেষ করে আমি আপনার এই ইউটিউবে দেখছি, দেখার পরে ডিজেডিসি কোম্পানি থেকে আমি ব্যাটারি অলরেডি একটা লইছি স্যাম্পল হিসাবে, কিন্তু আমার মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করতেছে যে এর আগে যে 4 বছর আগে নিছি প্রায় 7-8 লাখ টাকা ধরা খাইছি, ওইটার কোম্পানি আমি খুঁজে পাইনি। যার ফলে আপনার ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি সরজমিনে ভাইয়ের কাছে যাবো, কথাবার্তা কইলে আমি হয়তো বুঝতে পারবো যে লোকটা কি আসলে প্রতারণার ব্যবসা না ওর জেনুইন। তো বিশেষ করে আমার কাছে আমি আইসা কথা কওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, লোকটি আমার মতোই সততা আছে। এতটুকু একটা আইডিয়া করেই কিন্তু আমি তাৎক্ষণিক ডিসিশন নিছি যে আমি স্যাম্পল হিসাবে এখনই আমার দরকার। আর বিশেষ করে বর্তমানে বাংলাদেশে কারেন্টের যে কেবল, পানির ব্যাটারি নিয়ে মানুষ যেই টেনশনে আছে, প্রতিনিয়ত আমার এই গল্প মানুষের আমি শুনি। আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি চাইতেছি যারা আমার কাস্টমার, আমি নিজে কিভাবে লাভবান হবো, পাশাপাশি আমার কাস্টমার গুলিকে কিভাবে আমি লাভের মুখ দেখাইবো, এই চিন্তা করে আমার এতটুকু পর্যন্ত আসা। আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ সহায় থাকে, ভাইয়ের সহযোগিতা যদি 100% পাই, তবে আমার মনের বিশ্বাস ইনশাআল্লাহ আমি কামিয়াব হব। আচ্ছা, তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পেলেন তুমি একজন খুবই সৎ লোক। আপনার ভিজিটিং কার্ডটা, আপনার শপের ভিজিটিং কার্ডটা একটু যদি দিতেন আমাদেরকে। তো দর্শক মন্ডলী, এটা হলো হারুন সাইকেল স্টোর। উনি আসছে সোমবাজার, কালীগঞ্জ, গাজীপুর। তো আপনারা যদি এর আশেপাশে থাকেন, আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনার ভাইকে কল দিতে পারেন। তবে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা বিরক্ত করবেন না, আর একটা নির্দিষ্ট সময় ছাড়া তাকে ফোন দিবেন না। আর ফোন যদি তিনি কেটে দেন তাহলে আর ব্যাক করবেন না, কারণ অনেক সময় মানুষ ব্যস্ত থাকতে পারে। এটা হলো নাম্বার। আর যদি কোনো ব্যাটারি বা ইজি বাইক, তিনি ইজি বাইক নিয়ে কাজ করেন, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা নাম্বার এই জন্যই দিচ্ছি, আমরা কোনো প্রতারণার বিজনেস করি না, আমরা অ্যাকুরেট প্রোডাক্টটা দেই। আপনার যদি অবিশ্বাস হয়, আপনি 6 মাস পরে কল দিয়ে তাকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে আমরা প্রোডাক্টটা ভালো দিয়েছি কিনা। তো হারুন ভাই, আপনি আমাদেরকে আরেকটু বলবেন পরিশেষে যদি আপনার কোনো কথা থাকে। আমার পরিশেষে এতটুকুই, কারণ আমি হারুন সাইকেল স্টোর থেকে হারুন রশিদ বলছি। বিশেষ করে অনেক শুভাকাঙ্ক্ষী আমার আছে, আপনারা আছেন যারা আমারে চিনেন, জানেন আমি এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করতেছি, মোটা অঙ্কের টাকাও ইনভেস্ট করতেছি। যদি পারি আপনাকে একটু সহযোগিতা করবো, আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। আগে যেই সততা, যেই হারুন ভাইয়ের ছিলেন, এখনো ওই হারুন ভাই আরেকটু ভালো কিছুর আগ্রহ নিয়ে এই পর্যন্ত আইসি। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। তো দর্শক মন্ডলী, আপনারা যদি কোনো প্রকার ব্যাটারি সম্বন্ধে কোনো কোশ্চেন বা কোনো ধোঁয়াশা থাকে, অর্থাৎ কোনো কিছু কনফিউশনের মধ্যে থাকেন, আপনারা আমাদের সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে কল দেবেন। অবশ্যই আমি আবারও বলছি, সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে কল দেবেন। আর যারা প্রবাসী ভাইরা আছেন তারা একটু সতর্কতার সাথে কল দিবেন। আপনারা ম্যাক্সিমাম টাইম কল দেন রাত 1টা 2টা, তখন কিন্তু আমরা ঘুমে বিভোর থাকি। তো বাংলাদেশ টাইম আর মানে প্রবাসের টাইম কিন্তু এক না, যার কারণে আমাদের সময়টা অ্যাডজাস্টেবল হয় না। অবশ্যই বাংলাদেশ টাইম সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে আপনারা কল দিবেন। আর যাদের 48 ভোল্ট, 60 ভোল্ট, লিথিয়াম ব্যাটারি, স্কুটির ব্যাটারি, ইজি বাইকের ব্যাটারি, সোলারের ব্যাটারি, যে কোনো ধরনের ব্যাটারি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা না। যদি কোনো মতামত, অর্থাৎ যদি কোনো প্রশ্ন আপনাদের জানা থাকে, আপনারা আমাদেরকে কল দিয়ে সেই মতামতের উত্তরগুলো নিয়ে নিতে পারেন। তো দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। দেখাবে অন্য কোনো নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।